বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ 25শে অক্টোবর 2009 রবিবার। তুষার ইসলাম টিটু মধ্যপ্রাচ্য ফেরত একজন ব্যবসায়ী ও রাজনৈতিক কর্মী। মিরপুরের ব্যবসায়ী টিটুকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের লোকজন চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করে তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি থেকে। গ্রেফতারের পর হতে আজ পর্যন্ত কোনো হদিস নেই টিটুর। সে জীবিত না মৃত সেটাও জানতে পারেনি তার পরিবার, এমনকি তার লাশের সন্ধানও পায়নি আত্মীয় স্বজনরা। দেশের সবচাইতে সক্রিয় মানবাধিকার সংগঠন অধিকার তুষার ইসলাম টিটুর গ্রেফতার ও নিখোঁজ হওয়ার ঘটনায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করার সংবাদ এসেছে যুগান্তর, নয়াদিগন্ত, মানবজমিন ও বিডি নিউজ 24.com-এ। এর পাশাপাশি রাজধানীর গোপীবাগের একজন পরিবহন ব্যবসায়ীকে র্যাব সদস্যরা তুলে নিয়ে যাওয়ার 2 সপ্তাহ পরেও তার কোনো সন্ধান না পাওয়ার খবর ছেপেছে প্রথম আলো পত্রিকা। এবার প্রতিপক্ষ কোনো রাজনৈতিক সংগঠন নয়। ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজে আওয়ামী ছাত্রলীগের নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত হয়েছে নিজেরাই। আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে সরকার সমর্থক ছাত্রলীগের 2 গ্রুপের পাল্টাপাল্টি রক্তক্ষয়ী সংঘর্ষে 15 জন আহত হওয়ার ঘটনায় হাসপাতালটিতে চিকিৎসা সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার ফলে রোগীদের দুর্ভোগের সংবাদ এসেছে আমাদের সময়, প্রথম আলো, ইত্তেফাক ও বিডি নিউজ 24.com-এ। আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা মাদারীপুরের শিবচরে জাতীয়তাবাদী ছাত্রদলের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা করে 11 জন ছাত্রদল নেতাকর্মীকে আহত করার খবর ছেপেছে আমাদের সময়, জায়দিন ও নয়াদিগন্ত। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীদের উপর ছাত্রলীগ কর্মীরা হামলা করে 3 জনকে আহত করার খবর এবং নাটোর ও ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী ছাত্রলীগ নেতাদের কাছ থেকে বিদেশ থেকে আমদানি করা অবৈধ অস্ত্র উদ্ধার হওয়ার সংবাদ ছেপেছে নয়াদিগন্ত ও যুগান্তর। সুনামগঞ্জ, মেহেরপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত সহ সরকারদলীয় স্থানীয় প্রভাবশালী নেতাদের বেপরোয়া ভূমিদস্যুতার খবর ছেপেছে প্রথম আলো, নয়াদিগন্ত, যুগান্তর ও জায়দিন পত্রিকা। বাগেরহাটের একজন আওয়ামী লীগ নেতা স্থানীয় একটি কলেজের প্রিন্সিপাল সহ 2 জন সংখ্যালঘু হিন্দু শিক্ষককে লাঞ্ছিত করার খবর এবং মহাজোট সরকারের একজন প্রভাবশালী মন্ত্রীর লোকজন চাঁদপুরের হাইমচরে 50 লক্ষ টাকা মূল্যের ইলিশ মাছ লুট করে নিয়ে যাওয়ার সংবাদ এসেছে আমাদের সময় ও বিডি নিউজ 24.com-এ। চট্টগ্রামের মেয়র ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে সিটি কর্পোরেশনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার সংবাদ এবং দুর্যোগপ্রবণ জেলা সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের কমিটিতে নগ্ন দলীয়করণের মাধ্যমে অযোগ্য ব্যক্তিদের নিয়োগের ফলে দুর্যোগ মোকাবেলায় ব্যর্থতার আশঙ্কায় খবর ছেপেছে সমকাল ও যুগান্তর। সন্ত্রাসের জনপদ নারায়ণগঞ্জের 2500-এ সংখ্যালঘু হিন্দুদের 6টি বাড়িতে অগ্নিসংযোগ করার সংবাদ এসেছে বিডি নিউজ 24.com-এ। আওয়ামী মহাজোট সরকারের সিদ্ধান্তে সেনাবাহিনী প্রত্যাহারের পর থেকে পার্বত্য খাগড়াছড়িতে বিভিন্ন জঙ্গি সংগঠন ঘাঁটি স্থাপন করার উপর অনুসন্ধানী প্রতিবেদন। রাঙামাটিতে উপজাতীয় 2টি জঙ্গি সংগঠনের সংঘর্ষে একজন জঙ্গি নেতা নিহত হওয়ার সংবাদ এবং মৌলভীবাজারে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর ছেপেছে জায়দিন, আমাদের সময় ও মানবজমিন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের হাতে সাংবাদিক নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি মহাজোট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক, বুদ্ধিজীবী মহল, সাংবাদিক সমাজ, রাজনৈতিক দলসহ দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করার খবর এসেছে আজকের প্রায় সবকটি পত্রিকা ও সংবাদ মাধ্যমে। সংবাদ শেষ করছি ব্যতিক্রমী একটি খবর দিয়ে। মহাজোট সরকারের অর্থমন্ত্রীর নির্দেশে আওয়ামীপন্থী প্রশাসন সিলেট মহানগরীতে বেছে বেছে বিরোধী দল সমর্থক রিকশা চালকদেরকে উচ্ছেদ করার বিস্ময়কর সংবাদ ছেপেছে দৈনিক মানবজমিন পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।